বাংলাদেশে যা ইনসাফ কায়েম করবে, ইনসাফের কান্ডারি দাড়িপাল্লার কান্ডারিদেরকে এবং 11 দিনের জুটের কান্ডারিদেরকে বিজয় করতে পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের এই সমাজে আমরা দুই ধরনের মানুষদেরকে দেখতে পাই, দুই ধরনের আমরা নেতাদেরকে দেখতে পাই। এক ধরনের নেতা হচ্ছে যারা এই সমাজকে, এই রাষ্ট্রকে ভাঙার কাজে জড়িত। গত 55 বছর আমরা দেখতে পেয়েছি আমাদের যারা নেতারা ছিল, এমপিরা ছিল, মন্ত্রীরা ছিল, তারা এই সমাজকে সবসময় ভাঙার কাজে জড়িত ছিল, এই রাষ্ট্রকে তারা সবসময় ভাঙার কাজে জড়িত ছিল। হাজার হাজার কোটি টাকা তারা লোপাট করে আমাদের দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। এই দেশে টানাবাজি, সন্ত্রাস, ধর্ষণ, মাফিয়া তন্ত্রের মাধ্যমে আমাদের বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। আবার একই সাথে আমরা দেখতে পাই আমাদের এই সমাজে গড়ার লোকও আছে। এই গড়ার লোক খুবই অল্প। এই গড়ার লোক হচ্ছে ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ, এই গড়ার লোক হচ্ছে ডাক্তার শফিকুর রহমান। আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ নির্বাচিত হয়েছে আমাদের আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। সেই বাংলাদেশে আর কোনো জুলুমতন্ত্র থাকবে না, সেই বাংলাদেশে কোনো চাঁদাবাজি চলবে না, সেই বাংলাদেশে কোনো সন্ত্রাস চলবে না, সেই বাংলাদেশে কোনো মাফিয়া তন্ত্র চলবে না। সেই বাংলাদেশে সকল মানুষের অধিকার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমাদের নেতা ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ এবং ডাক্তার শফিকুর রহমান দেখিয়েছেন, বাংলাদেশে যখন সিলেটের মধ্যে বন্যা হয়েছে সবার আগে ডাক্তার শফিকুর রহমান ছুটে গিয়েছেন। যখন উত্তরবঙ্গে বন্যা হয়েছে সবার আগে ডাক্তার শফিকুর রহমান ছুটে গিয়েছেন। বাংলাদেশের যে কোনো সংকটে ডাক্তার শফিকুর রহমান এবং ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে শফিকুল ইসলাম মাসুদ ভাইরা সারা বাংলাদেশ ব্যাপী তারা কাজ করে গিয়েছেন। কিন্তু আমরা দেখতে পাই অনেক নেতা জুলাই বিপ্লবের 1.5 বছর পর তারা আসছে, 1.5 বছর পর আসার পরে আজকে বিভিন্ন ধরনের ভুয়া কথা বলছে। ভুয়া কথাগুলো কি আপনারা জানেন? এই ভুয়া কথাগুলো বিশ্বাস করবেন না। আমরা তাদেরকে বিশ্বাস করব যারা ইতিমধ্যে তাদের কাজের মাধ্যমে নিজেদেরকে প্রমাণ করেছেন, যারা এই দেশ থেকে মুসলাকে দিয়ে পালাইছে, তাদের কথাকে আমরা বিশ্বাস করবেন? আমরা তাদের কথা বিশ্বাস করব না। ইতিমধ্যে বিএনপির ভুল পরিস্থিতির কারণে যারা বিএনপি সমর্থক আছে তারা 11 দলীয় জোটের পক্ষে অবস্থান নিয়েছে। আগামীতে 12 ফেব্রুয়ারির 11 দলীয় জোটের যারা প্রার্থীরা আছে, ঐক্যবদ্ধ বাংলাদেশের যারা প্রার্থীরা আছে, দাঁড়িপাল্লার যারা কান্দিরা আছে, তারা বিএনপি সবচেয়ে বেশি ভোট পেয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে ইনশাআল্লাহ। আমরা দেখতে পাই বাংলাদেশের 5টি ছাত্র সংসদ নির্বাচন ইতিমধ্যে হয়েছে। এই 5টি ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশের যে 4 কোটি তরুণরা আছে তারা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। আপনারা তো দেখতে পেয়েছেন ডাকসু দিয়ে শুরু হয়েছে, সর্বশেষ যোগসূত্র দিয়ে শেষ হয়েছে। এই 5টি ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশের তরুণরা ইনসাফের প্রতিনিধিদেরকে ব্যাপক ব্যবধানে বিজয় করেছে। আমরা নির্বাচিত হয়ে আসার পর আমরা বলেছিলাম আমরা শিক্ষার্থীদের নেতা হব না, আমরা তাদের প্রতিনিধি হব, আমরা তাদের সেবক হব, আমরা আমার ছোট ভাইয়ের একজন অভিভাবক হব, আমার শিক্ষকের একজন ছাত্র হব, আমার বোনের একজন ভাই হব। আমরা শিক্ষার্থীদের কাছে জবাবদিহি করব। আমরা কথা রেখেছি, আমরা 4 মাসে প্রমাণ করেছি কিভাবে কাজ করতে হয়, কিভাবে শিক্ষার্থীদের অধিকার আদায় করতে হয়। গত 105 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সংকট তৈরি হয়েছে প্রত্যেকটা সংকট আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি। আপনারা দেখেছেন আমরা যে বই বের করেছি, যে সনদ বের করেছি 4 মাসে 225 টাকা, সেটাকে আপনারা দেখেছেন? আমরা বলতে চাই আগামীর যে বাংলাদেশ হবে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে, আগামীর যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশের যারা প্রতিনিধিরা থাকবে, যারা নেতারা থাকবে, তারা সবসময় আপনাদের কাছে জবাবদিহি করবে। আপনাদেরকে তাদের কাছে যেতে হবে না, আপনার এমপি আপনার নেত্রীরা আপনার কাছেই যাবে, আপনার অধিকার নিশ্চিত করবে। তা আমরা কি পারবো ইনশাআল্লাহ? আমাদের নেতা ডাক্তার শফিকুল ইসলাম মাসুদকে বিজয় করতে ইনশাআল্লাহ। এই ভোটের 4টা আসনকে আমরা ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। বরিশালের 21টি আসনকে আমরা ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদেরকে পারতেই হবে। আমরা প্রমাণ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আপনারা জানেন দীর্ঘদিন ধরে 105 বছরে আবাসন সংকট,
এই যে আপনাদের যারা সন্তানরা আছে তারা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তে যান একটা সুন্দর রুম পায় না। এক রুমে যেখানে 2 জন থাকতে কষ্ট হয় সেখানে তাদেরকে 10 জন থাকতে হয়। আমরা কথা দিয়েছিলাম আমরা এই আবাসন সংকট দূর করব, এবং আপনারা জানতে পেরেছেন গত 4 দিন আগে বিশ্ববিদ্যালয়ে 2850 কোটি টাকার একটা প্রকল্প, 2841 কোটি টাকার একটা প্রকল্প ইতিমধ্যে এসেছে। সেই প্রকল্পের আওতায় ছাত্রীদের জন্য 5টা হল, ছাত্রদের জন্য 5টা হল, মোট 10টা হল নির্মাণ হবে ইনশাআল্লাহ। এই হল নির্মাণ হলে বিশ্ববিদ্যালয়ে আর কোনো আবাসন সংকট থাকবে না। আপনার সন্তানরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তে যাবে সুন্দর একটা পড়ার টেবিল পাবে, সুন্দর একটা খাট পাবে, সুন্দর একটা রুম পাবে, এবং বিশ্ববিদ্যালয়ের যে মূল কাজ শিক্ষার্থীরা সেখানে গিয়ে গবেষণা করা, নতুন নতুন প্রযুক্তি নিয়ে আসা, শিল্প সাহিত্য সংস্কৃতিতে সারা বিশ্বব্যাপী যার নেতৃত্ব দিতে পারে সেই ধরনের যোগ্য শিক্ষার্থী তৈরি করা, সেই বিশ্ববিদ্যালয়কে একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসেবে বিনির্মাণ করার জন্য আমরা কাজ করছি আলহামদুলিল্লাহ। আমরা যে কথা দিয়েছি, আমরা যে ইস্তেহার দিয়েছি তা ইতিমধ্যে আমরা বাস্তবায়ন করেছি, তার চাইতে 10 গুণ বেশি কাজ আমরা ইতিমধ্যে করছি আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা কথা দিচ্ছি আপনাদের প্রতিনিধি বাউফলের মানব মানুষের নেতা ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ নির্বাচিত হয়ে আসার পরে এই পটুয়াখালীতে এই বাউফলে গত 55 বছরে যে দুরন্তন্ত্র তৈরি হয়েছে, যে মাফিয়াতন্ত্র তৈরি হয়েছে, যে চাঁদাবাজি সন্ত্রাস রাহাজানি তৈরি হয়েছে, যে সিন্ডিকেট করেছে, এই সকল সিন্ডিকেটকে ভেঙে একটা মডেল বাউফল তিনি বিনির্মাণ করবে ইনশাআল্লাহ। আপনাকে মাসুদ ভাই সাথে থাকবেন, আমরা একটু হাত দেখতে চাই, আপনাকে মাসুদ ভাই সাথে থাকবেন, আমরা আমার মা বোনদের হাত দেখতে চাই, মাসুদ ভাই সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমরা একসাথে বলবো তারুণ্যের প্রথম ভোট, তারুণ্যের প্রথম ভোট, মা বোনদের প্রথম ভোট, চাচাদের প্রথম ভোট, 12 তারিখ সারা দিন, 12 তারিখ সারা দিন সিল মারো ভাই সিল মারো, সিল মারো ভাই সিল মারো, দাঁড়িপাল্লায় সিল মারো। একই সাথে আমাদের দাঁড়িপাল্লায় সিল মারার পাশাপাশি আমাদের এই বাংলাদেশ জুলাই বিপ্লব পরবর্তী বলছি শহীদদের আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ, এই শহীদদের আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ বিনিময় করার জন্য গণভোটে হাতে বিজয় করতে হবে। গণভোটে কিসে বিজয় করতে হবে? হাতে বিজয় করতে হবে। আমরা মোট 2টা ভোট দিব, এর মধ্যে একটা হচ্ছে গণভোট। গণভোটে হ্যাঁ, এই গণভোটে হ্যাঁ মানে হলো বাংলাদেশ। এই গণভোটে হ্যাঁ মানে শহীদ আবু সাঈদের আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ বিনির্মাণ করা। এই গণভোটে হ্যাঁ মানে বাংলাদেশ আর কখনো যেন ফেসিবাদ ফিরে না আসে তার জন্য কাজ করা। এই গণভোটে হ্যাঁ মানে শহীদ উসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা। এই গণভোটে হ্যাঁ মানে শহীদ উসমান হাদি আমাদেরকে যে রাস্তা দেখিয়ে গিয়েছে ইনসাফের পক্ষে লড়াই চালিয়ে যাওয়া, আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম জারি রাখা। আমরা কি পারবো গণভোটে হারের পক্ষে পটুয়াখালীর বাউফলে প্রতিটি পাড়ায় পাড়ায় মহানগরে আমরা ক্যাম্পেইন করতে? ইনশাআল্লাহ আমি হাত দেখতে চাই। ইনশাআল্লাহ আমরা প্রথম ভোটটা দেব গণভোটে হ্যাঁ। আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত বিএনপি এবং বিএনপির জোট তারা গণভোটে তারা হারের পক্ষে তাদের ক্যাম্পেইন শক্তিশালীভাবে শুরু করতে পারে নাই। তাদের নেতা আমাদের বড় ভাই তিনি অনেক কষ্টে বুকে পাথর চাপা কষ্ট দিয়ে একবার বলেছেন গণভোটে হারের পক্ষে। এরপর থেকে আমার হাত আল্লাহ হয়ে গেছে। তাদের তৃণমূলে দেখতে পাই এই নিয়ে নায়ের পক্ষে অবস্থান। তাদের যে বিশাল বিশাল ব্যানার হয়, পোস্টার হয়, মঞ্চ হয়, তার কোনো কর্নারেও আপনি গণভোটের হারের পক্ষে ক্যাম্পেইন দেখতে পাবেন না। আমরা অনুরোধ করবো আপনাদের এই ভুল পলিসির কারণে আপনারা ব্যর্থ হচ্ছেন। আপনাদের যারা সমর্থকরা আছে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়া যে বিএনপি এবং বিএনপি সমর্থকরা আছে আজকে আপনাদের ভুল পলিসির কারণে তারা 11 দলীয় জোটের পক্ষে অবস্থান নিয়েছেন এবং 11 দলীয় জোট ব্যাপক ব্যবধানে বিজয় হবে বিএনপির সমর্থকদের সমর্থন পেয়ে। সুতরাং এখনো সময় আছে। আপনাদের যে সম্মান মর্যাদা সেই মর্যাদা ফিরিয়ে আসার জন্য আপনারা গণভোটে হারের পক্ষে ক্যাম্পেইন করেন, ভোট রাজনীতি করেন না। এই ভোট রাজনীতি করার কারণে এক সময় যে বিএনপি অনেক বড় দল ছিল সেই বিএনপি আমার অনেক ছোট দল হয়ে গেছে। সুতরাং এখনো সময় আছে। আমরা আপনাদের সহযোদ্ধা, আমরা আপনাদের কষ্ট বুঝি।
আপনারা মধ্যেও ছিলেন, দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলনে আমরা একসাথে লড়াই করেছি। সুতরাং আমরা চাই একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে আপনারা এই জুলাই শহীদদেরকে ধারণ করেন, গণভোটে হায়ের পক্ষে দেশব্যাপী আপনারা ক্যাম্পেইন শুরু করেন। আমরা আশা করবো বিএনপি এবং তারেক রহমান খুব দ্রুত সময়ের মধ্যে যে সময় আছে এই সময়ে গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করবে। একই সাথে আমরা দেখতে পাচ্ছি আজকে জুলাই বিপ্লব পরবর্তী দিল্লির যারা তাবাদদাররা আছে, ভারতীয় যারা এজেন্ডা আছে, তারা হাসিনার সাথে তারা দেশ থেকে পালাইছিল। আজকে আবার তারা নতুন ভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। আজকে আবার তারা পেছন দিক দিয়ে ক্ষমতা আসার জন্য একটা দলকে চেষ্টা করছে। সুতরাং আমরা বলতে চাই, জুলাই প্রজন্ম বেঁচে থাকতে কেউ যদি আবার পেছন দিক দিয়ে ক্ষমতা দখল করার চেষ্টা করে, কেউ যদি কেন্দ্র দখল করার মাধ্যমে ক্ষমতা দখল করার চেষ্টা করে, আমরা বেঁচে থাকতে তা হতে দেব না। আপনারা কি পারেন? বড়দের যারা তরুণরা আছে, যুবকরা আছে, আপনাদেরকে জানতে চাই, আপনারা কি পারবেন প্রতিটি কেন্দ্রে পাহাড় দিতে? প্রতিটি কেন্দ্র আমার মা বোন চাচাদের জন্য যেন নিরাপত্তার সাথে ভোট দিতে পারে, প্রতিটি কেন্দ্রকে নিরাপত্তা আপনাকে পাবে, আমাদেরকে পারতে হবে। কেউ যদি আমার মা বোনদের উপর হামলা করে, কেউ যদি কেন্দ্র দখল করতে আছে, তাহলে আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে, আমরা ছাড় দিব না। আমরা প্রশাসনকে জানতে চাই, নির্বাচন কমিশনের কাছে জানতে চাই, আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন, আপনারা কার পরামর্শে সিদ্ধান্ত নিয়েছেন? ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি নির্বাচন কমিশন থেকে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে, প্রজাতন্ত্রের যারা কর্মচারীরা আছে তারা গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করতে পারবে না। এই সিদ্ধান্ত আপনি কার নির্দেশে করেছেন? নির্বাচন কমিশন আপনাকে স্পষ্ট করতে হবে। আজকে যে নির্বাচন কমিশন, আজকের যে ইন্টারিম সরকার, আপনারা শহীদদের রক্তের উপর বসেছেন। এই শহীদদের রক্তের উপর বসে শহীদদের সাথে প্রতারণা করবেন না। এই স্বাধীন বাংলাদেশে, জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে সকল নাগরিকদেরকে গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করতে হবে। হায়ের পক্ষে ক্যাম্পেইন করে যদি বাঁধবে, তাহলে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। একই সাথে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী তারা বিভিন্ন ভাবে একটা দলের পক্ষে তারা অবস্থান নেওয়ার জন্য তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। আমরা তাদের আগে দেখতে পাচ্ছি, আমরা সাবধান করছি, যারা অবৈধভাবে একটা দলকে সঙ্গে দেওয়ার চেষ্টা করছেন, যে আইন শৃঙ্খলা বাহিনী এবং যে সমস্ত কর্মকর্তারা কাজ করছেন, আমরা সবকিছু ডকুমেন্টেশন করছি, আমরা সবকিছু ডকুমেন্টেশন করছি। প্রত্যেককে এই স্বাধীন বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে আসা হবে। সাবধান করছি, কেউ যদি আবার সেই ফ্যাসিস্ট হাসিনার মতো করে আবার যদি অবৈধ যারা তারা নির্বাচন আয়োজন করতে চায়, যারা আয়োজন করছে, তাদের সবাইকে স্বাধীন বাংলাদেশের বিচার আওতায় নিয়ে আসা হবে ইনশাআল্লাহ। সেজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে, তরুণদেরকে সজাগ থাকতে হবে, আমাকে পারবো ইনশাআল্লাহ।